করতে দিত কেন? আরে বিশ্বাস করো, আমি দিতে চাই না। লালি না আমাকে অনেক জোরাজোরি করছে, আমাকে অনেক টাকার লোভ দেখাইছে, তাই আমি দিয়ে দিলাম। তুমি তো জানো আমি টাকা অনেক ভালোবাসি। তুমি তোমার টাকাটাই চিনলা, তুমি আমার ভালোবাসাটা বুঝলা না, তুমি আমার জীবনও শেষ করে দিছো। আচ্ছা ঠিক আছে, ও কিছু না। ঠিক আছে, রাখো রাখো রাখো। সিরোলজিকের আবল তাবল টিভিতে আপনাদেরকে স্বাগতম। এতক্ষণ দেখছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আবারও প্রিন্স শাহরুল লাইলি ঝগড়ায় মেতে উঠেছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সিনিয়র রিপোর্টার রাকিব ঘটনাস্থলে আছে। আচ্ছা, আমরা এখন সরাসরি ওনার কাছে চলে যাব। মিস্টার রাকিব সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। যেমনটি আপনি নিউজে বলেছিলেন, আমরা এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমরা লাইলির বাসভবনে আছি। আমরা ভিতর গিয়ে দেখব। আমরা যতটুকু জানতে পেরেছি, প্রিন্স শাহরিয়ার অবৈধভাবে সে লাইলির বাসভবনে ঢুকেছে। আমরা এখন ভিতর গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। ওর সম্পর্কে কে না জানে, ওর কাজের বাড়ির মানুষও জানে, ওর সাথে ডিবি, আর্মি, পুলিশ সবার সাথে সম্পর্ক। কতটা জঘন্য। ছি, বুড়ো মহিলার কি তেজ! 2 দিন পরে পরে রোমে লোক একটারে আনি এই কি তাণ্ডব চালায় রোমের মধ্যে। ছি, শুনুন শুনুন, আমাকে দেখতে দিন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে লাইলি এবং প্রিন্স শাহরিয়ার কিভাবে একে অপরের সাথে একে অপরকে শাসাচ্ছে আমরা আপনাকে দেখাচ্ছি। আর একটু হলেই রক্তের বন্যা বয়ে যাবে, একটা অঘটন ঘটে যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ক্যামেরাম্যান। তুই আমাকে ডাকছ, এরকম আছে, সমস্যা প্রমাণ আছে, আর তোকে কি কারণে এটা চিনে? আমার কারণে চিনে, নাহলে তোকে একটা কুত্তাও চিনতো না। এই মুহূর্তে প্রিন্স শাহরিয়ার লাইলির বেডরুমে কি করছে? প্রিন্স শাহরিয়ারের নামে এখনো 20-25টি মামলা। এখানে কি লাইলি প্রিন্স শাহরিয়ারকে এনেছে, নাকি প্রিন্স শাহরিয়ার নিজের ইচ্ছায় এসেছে? আমি মিডিয়া থেকে এসেছি, আমি সাংবাদিক। দর্শক, লাইলি আমাদের সাথে কথা বলতে চাইনি, তিনি পুলিশকে ইনফর্ম করেছেন। আমরা এখন চলে যাব প্রিন্স শাহরিয়ার কাছে। আচ্ছা। প্রিন্স শাহরিয়ার, আমরা জানি যে রীতিমতো আপনারা এই দেশে ভাইরাল। আপনি এবং লাইলি, আপনাদের দুইজনের প্রেম সেই কাঙ্ক্ষিত লাইলি মজনু প্রেমের মতো। ওর সাথে আমার কিসের প্রেম? ও বুড়ো একটা বেডি, ও আমার জীবন তেজপাতা করে দিচ্ছে। আপনি যেহেতু বলেছেন লাইলির সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি এই লাইলির বাসভবনে, এই লাইলির বেডরুমে কি করেন? আমি ওর বেডরুমে কি করবো? ও আমাকে ডেকে আনছে, ও আমাকে সারাক্ষণ ফোন না SMS না, মানে সারাক্ষণ আমাকে ফোন দিল। ও আমাকে ডেকে আনছে, আর ও এখন আমার বলতেছে কি